আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? স্যার অনেক আস্তে শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আচ্ছা শোনা যাচ্ছে না? ঠিক আছে। লাইনে থাকো। ওকে, এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? স্যার এখনো স্যার অনেক আস্তে। হ্যাঁ, এখন এখন তোরা শোনা যায়? ইয়েস স্যার, এখন কিছু শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা লাস্ট যে টপিকসগুলো আলোচনা করেছি সেটা ছিল বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ, সরি রূপান্তর, তাই না? আমরা রূপান্তরগুলো দেখেছিলাম যে কিভাবে আমরা এক সংখ্যা পদ্ধতিকে আরেক সংখ্যা পদ্ধতির মধ্যে রূপান্তর করতে পারি। ওকে, তাহলে আজকে আমরা দেখবো সেই সংখ্যা পদ্ধতির যোগ। তাহলে আমরা আগে যেগুলো আলোচনা করেছি আশা করি রূপান্তরগুলো আমরা সবাই মোটামুটি মনে আছে আমাদের, তাই না? আচ্ছা, তো রূপান্তরের একটা কমন কোশ্চেন হচ্ছে, সেই যদি বলা হয় অক্টাল থেকে যে অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করো, অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করো। এখন আমাকে কেউ একজন বলো যে যদি তোমাকে বলা হয় যে একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করো, কিভাবে করবে? স্যার প্রথমে স্যার দশমিকের বাম দিক থেকে 3 ঘর করে তিনটে তিনটে করে আমরা সংখ্যা নিব, আর দশমিকের ডান দিক থেকে আমরা তিনটে তিনটে করে সংখ্যা নিব। তারপরে যতগুলো সংখ্যা মানে তিনটা হতে যতগুলো সংখ্যা কম পড়বে শেষটায় ততগুলো জিরো যোগ করবো। জিরো যোগ করার পরে তারপরে যে প্রত্যেকটা সংখ্যার জন্য নাম্বারটা লিখবো, যে যেই নাম্বারটা আছে অক্টাল নাম্বারটা উঠে দেবো। তাহলে নিচে আমরা যে নাম্বারটা পাবো সেটাই হয়ে যাবে অক্টাল নাম্বার। আচ্ছা, ঠিক আছে। কিন্তু না, আমরা কি ডেসিমাল থেকে এভাবে সরাসরি অক্টালে যেতে পারি? না স্যার। স্যার বাইনারি তাহলে থেকে কি? পাই। হ্যাঁ, ডেসিমাল তাহলে স্যার আগে বাইনারি করব। আচ্ছা, তাহলে আমার কোশ্চেন ছিল কিভাবে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে পারি, কারণ আমি অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর তোমাদের শিখাই নাই। এখন তারপরেও কিন্তু আমরা যে নিয়মগুলো শিখেছি সেখানে কোন একটা নিয়মগুলো ফলো করে কিন্তু আমরা পারি, জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে বা একটা কৌশল খাটিয়ে। স্যার এখন অক্টাল কি স্যার যদি আমরা মানে বাইনারি নাম্বারে আনতে পারি তাহলে তো আমরা হেক্সাডেসিমাল নিতে পারি।
হ্যাঁ, এটা একটা আনসার হতে পারে। এটাই আনসার যে আমরা অক্টালকে বাইনারিতে রূপান্তর করব এবং বাইনারি থেকে আমরা হেক্সায় রূপান্তর করব। কারণ হচ্ছে যে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করা খুবই সহজ, বা আমরা সহজে করতে পারি, এবং আবার সেই বাইনারি থেকে সহজে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। ওকে, আর যদি আমরা অন্যভাবে করতে পারি, যেমন ধরো ডেসিমেল দিয়ে ডেসিমেলে রূপান্তর করে ডেসিমেল থেকে করতে পারি, তাই না? কিন্তু সেটা হবে কঠিন, কারণ অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর মানে একটা বড় একটা ম্যাথ বলতে পারি আমরা, তাই না? যেখানে আমরা শিখেছিলাম। আবার সেই ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল আরেকটা ম্যাথ। সো এটা অনেক জটিল প্রক্রিয়া হবে। তার মানে আমরা যেটা করব, যেহেতু আমাদের বাইনারি থেকে অক্টাল হেক্সায় যাওয়া সহজ, বাইনারি অক্টাল বা বাইনারি হেক্সার রূপান্তরটা অনেক সহজ। 3 ঘর করে আমরা 3 ঘর করে বাইনারিকে যখন আমরা সাজাবো তখন আমরা পেয়ে যাব অক্টাল। আবার 4 ঘর করে যখন বাইনারিকে সাজাবো তখন পেয়ে যাবো আমরা হেক্সা। দ্যাট মিনস আমাদের মানে ম্যাথ, যোগ, গুণ, ভাগ এসব কিছু করার দরকার নেই। সো দ্যাটস ওয়াই যখন আমাদের অক্টাল হেক্সা রূপান্তর আসবে, তাহলে আমরা সহজভাবে যেটা করব সেটা হচ্ছে অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব, দেন সে বাইনারিকে আবার 4 ঘর করে যখন আমরা গ্রুপিং করব তখন পেয়ে যাব আমরা হেক্সা। আবার একইভাবে যখন আমরা হেক্সাকে মানে হেক্সা বলতে হেক্সাডেসিমালকে যখন আমরা অক্টালে রূপান্তর করব, তখন আমরা প্রথমে হেক্সাডেসিমালকে জন্য প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিটের জন্য 4 বিট করে বাইনারি লিখবো, এবং সে প্রাপ্ত বাইনারিকে আবার 3 বিট করে যখন আমরা গ্রুপ করব তখন আমরা পেয়ে যাব যে আমাদের কাঙ্ক্ষিত অক্টাল সংখ্যা। ওকে, আশা করি প্রক্রিয়াটা সহজ। তার মানে আমাদের কাজটা 2 ধাপে করতে হবে। যখন অক্টাল হেক্সার পারস্পরিক রূপান্তর করব তখন আমাদের কাজটা 2 ধাপে করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আশা করি বিষয়টা তোমাদের জন্য মানে সহজে বোধগম্য বা মনে থাকবে, অবশ্যই মনে রাখবে। তো মোটামুটি এইটা হচ্ছে আমাদের পরীক্ষায় বেশি আসে, অক্টাল হেক্সা হেক্সা অক্টাল রূপান্তর। কারণ এখানে যেহেতু 2টো ধাপ একত্রে, বা বলতে পারি আমরা 2টো নিয়ম একত্রে, সো দ্যাটস ওয়াই এটা বেশি আসে। আর 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 বাকিগুলো তো আমরা জানি যে কিভাবে ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সা রূপান্তর করতে হয়, আবার বাইনারি অক্টাল হেক্সা থেকে ডেসিমালে রূপান্তর করতে হয়, আর হচ্ছে এটা। তার মোট আমরা এখানে আসলে 3 ধরনের নিয়ম শিখছি, তাই না? প্রথম ছিল ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সা রূপান্তর, যেখানে আমরা ভাগ প্রক্রিয়া এবং গুণ প্রক্রিয়া ব্যবহার করেছি, ভাগ এবং গুণের মাধ্যমে। আর যখন আমরা বাইনারি ডেসিমেল বাইনারি অক্টাল ডেসিমেল থেকে সরি হেক্সাডেসিমেল থেকে আমরা ডেসিমেলে যাচ্ছি, তখন ছিল আমাদের ওই যে প্রত্যেকটা ডিজিটের বেস, প্রত্যেকটা ডিজিটের ভ্যালু ইনটু বেস টু দি পাওয়ার পজিশন, এভাবে সবগুলো আমরা যোগ করে তারপরে পেয়েছি। ওকে, আর থার্ড যে নিয়ম শিখেছি আমরা গ্রুপিং করে, অর্থাৎ বাইনারি বিটকে গ্রুপিং করে আমরা অক্টালও যেতে পারি, হেক্সায়ও যেতে পারি, বা এগুলোর মধ্যে পারস্পরিক রূপান্তর আমরা করতে পারি। তো মোটামুটি এই 3 ধরনের নিয়ম আমরা ভালো করে মনে রাখবো, মানে 3টা ম্যাথস আমরা ভালো করে মনে রাখবো, যেটা আমাদের আহ উদ্দীপকের মধ্যে থাকে। উদ্দীপকের মধ্যে বলা থাকবে যে অক্টাল হেক্সা এরকম নাম্বারগুলো দেওয়া থাকবে, তারপরে তোমাকে বলবে যে এটাকে ডেসিমেলে রূপান্তর করো বা এটাকে অক্টালে রূপান্তর করো, এই ধরনের কাজগুলো করতে হয় আমাদের। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ, যেটা হচ্ছে আমাদের আজকের লেকচার টপিক, যে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ। ওকে, তাহলে আমরা যদি বিভিন্ন সংখ্যা পদ্ধতি যোগ করতে চাই কিভাবে করব? ওকে, তো যোগ আমরা সবাই জানি অলরেডি, তাই না? আমরা জানি কিভাবে যোগ করতে হয়। ওকে, তাহলে আমরা একটু নিজেরা যোগ করে দেখি। ওকে, তাহলে আমরা ওকে, তাহলে আমরা প্রথমে যোগ করার ক্ষেত্রে আমাদের সংখ্যা পদ্ধতি অনেকগুলো আছে, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা। ছোটবেলা থেকে আমরা যে যোগ শিখেছি সেটা ছিল কি দশমিক, তাই না? ডেসিমাল সংখ্যা পদ্ধতি, আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতি শিখেছি সেটা হলো ডেসিমাল সংখ্যা পদ্ধতি, যেটা আমরা অলরেডি সবাই জানি, তাই না? যেমন
ওকে, এখন আমি যদি বলি যে এই যোগের অঙ্কটা করতে পারবে তোমরা? এটা হচ্ছে দশমিক সংখ্যা, এটা হচ্ছে কি আমাদের দশমিক সংখ্যার যোগ, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। আশা করি সবাই এই যোগ অঙ্ক পারো, তাই না? তো এটার রেজাল্ট কি হবে বলো তো, বা কিভাবে আমরা যোগ করি, যোগের প্রক্রিয়াটা কি এক্সপ্লেইন করতে পারবে? স্যার দশমিকের বাম ঘর থেকে প্রত্যেক ঘর মানে সংখ্যাকে যোগ করব, যোগ করার পরে যদি 10-এর বাম বেশি থেকে হয়, না, ডান থেকে, ডান থেকে। না স্যার দশমিকের বাম থেকে, ও, দশমিকের বাম। হম, না 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 দশমিকের না। বাম বাম না স্যার, হ্যাঁ, দশমিকের বামের সাইডটা, বামের যে দশমিক সংখ্যা আছে সেগুলো থেকে দশমিক স্যার বাম দশমিক দিকে। দশমিক কথাটা এখানে আসবেই না। আমরা কি করব, ডান দিক থেকে বাম দিকে জাস্ট যোগ করব। খেয়াল করো, তুমি একটু রিউইন্ড করো, যে আমরা কিন্তু এখানে দশমিক নিয়ে কোনো ইস্যু থাকে না আমাদের যোগের ক্ষেত্রে। আমাদের কি করতে হবে, ডান দিক থেকে বাম দিকে আমরা যোগ করতে থাকবো। যোগের নরমাল নিয়ম, যে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, ডেসিমাল নাম্বার, তাই না? দশমিক সংখ্যাকে যখন আমরা যোগ করব, তখন আমাদের নিয়ম ছিল কি, একটু খেয়াল করো আবার সবাই, মনে মনে করো, সবার তো মনে আছে অবশ্যই, তারপরেও একটু, আমাদের কি ছিল, ডান দিক থেকে, তাই না, এদিক থেকে আমরা এদিকে যাব। তাই না, আমরা কোন দিক থেকে যাবো, ডান থেকে বাম দিকে আমরা যাব। মনে আছে তো, নাকি কনফিউশন আছে কারো, মানে কারো কোনো কোশ্চেন আছে? যে আমরা তাহলে কি করব, আমরা প্রথমে ডানে আছে, সর্বডানে আছে 7, 7 এর সাথে আমরা 3 যোগ করবো, তাই না, ডিজিট বাই ডিজিট, তাই না? আমরা এমন ভাবে লিখবো ডান পাশে যাতে সমান থাকে। যদি এটা এক ঘর কম থাকতো, সে ধরো এখানে একটা ঘর কম, তাহলে কি আমরা এইভাবে লিখবো? এটা কি ঠিক আছে লেখা? না স্যার। না স্যার, ঠিক নাই না স্যার। স্যার, হ্যাঁ, ঠিক নাই। তার মানে আমরা ডান দিক, বাম দিক থেকে যোগ করি না, আমরা যোগ করি ডান দিক থেকে, কারণ এটা লেখা তখন এইভাবে হবে, তাই না? আমরা ডান পাশে মিলাই। ওকে, তাহলে 7 আর 3 যোগ করলে কত হবে, আর নিচে কত লিখবো বলো তো, বলো এখানে কত লিখবো? স্যার শূন্য 0, স্যার, শূন্য। কিন্তু 7 আর 3 যোগ করলে কি শূন্য হয়? না স্যার 10 হয় 10 স্যার, হয়, একটা পাশের সে বাম এক পাশের আগে সংখ্যা যাবে। চলে যাবে। আচ্ছা, 7 আর 3 যোগ করলে 10 হয়, ঠিক আছে, এটা আমরা জানি। কিন্তু এখন আমাকে বলো আমরা কেন শূন্য লিখবো? কারণ 7 আর 3 যোগ করলে 10, কারণ এটা আমরা সেখানে জানি, সবাই জানি। শুধু হ্যাঁ বলো। একক ঘরটা মানে যেটা একক স্থানে অঙ্ক সেটা লিখতে পারবো, আর দশমিক স্থানে অঙ্কটা তার আগের যে আগের যে দশমিকটা মানে আগের যে সংখ্যা আছে সেটার সাথে যোগ হবে গিয়ে। আচ্ছা, 7 3 10, 10-এর শূন্য, ঠিক আছে, বলতেছো বামে 1 যাবে, এই তো। বামের একটা আমরা কি করি, ছোট্ট করে উপরে লিখে দিই, তাই না, বা উপরে বা নিচে আমরা যেখানে ইচ্ছা লিখে দিই, যে বাম পাশ থেকে এক ক্যারিয়ারকে আমরা এটাকে কি বলি, হাতে থাকা, বাংলায় বলি হাতে থাকা, আর ইংলিশে বলি ক্যারি। এটাকে আমরা ছোট করে লিখি, যে আমরা যেটা করি এরকম থাকলে আমরা কোথাও উপরে, কেউ উপরে লিখি, কেউ নিচে লিখি, ছোট করে আমরা লিখে দিই। ওকে, তার মানে 7 আর 3 যোগ করে 10 পেলাম, 10-এ শূন্য বসলো, বামে 1, এটাই তো আমরা বলি, তাই না? মৌখিকভাবে আমরা এটাই শিখেছি ছোটবেলা থেকে। ওকে, এখন দেখো, এটাই যদি আমাদের হেক্সা হতো, এটাকে আমি একটু কপি করে নিচে দিই, আমরা এটা কমপ্লিট করবো পরে, সমস্যা নেই। এটাই যদি আমাদের হেক্সা হয়, কারণ হেক্সাতেও এভাবে লেখা পসিবল, তাই না? কারণ হেক্সাতেও এই সংখ্যাগুলো কি পসিবল, হেক্সাডেসিমাল। বার, ওকে, আচ্ছা, স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা যোগ করতে চাই, তাহলে আমরা অলরেডি যোগের নিয়ম জানি, 7 আর 3 10, শূন্য হাতে থাকে 1, সে 1 বামে যাবে, তাই না? সে 1 বামে যাবে, তাহলে হয়ে যাবে 5 4 9, 9 4 5 আর 6, 6 4 10, 10-এ শূন্য, হাতে থাকে আবার 1, তাই না? হাতে 1 থাকে, সে 1 আবার বামে যাবে, 9 আর 1 10, 10 5 15, 15 আর 5, তাই না? হাতে 1, সে 1 আবার বামে যাবে, এভাবে আমরা জানি করতে হয়। ওকে, তো এভাবে আমাদের আস্তে আস্তে বাম দিকে যাবে। আর 17 7 হাতে থাকে 1, 7 4 11 1, হাতে 1,
একে 9 ঠিক আছে তো না? এটা পয়েন্ট হবে, সরি ভুল জায়গা হয়েছে, পয়েন্ট হবে 2 ঘর পরে। ওকে ঠিক আছে, দেখো 9 5 14 15 5 হাতে 1 8 9 17 7 হাতে 1 4 1 হাতে 1 ঠিক আছে, তো যোগফল। ওকে ফাইন। এখন আসো হেক্সাডেসিমাল, তাহলে এটা একটা সংখ্যা, এটাকে আমরা যোগ করব। তাহলে এখানে আমরা কি লিখবো বলো? তাহলে দশমিকটা এ তো আমরা অলরেডি লিখবো জানি, স্যার, বা হ্যাঁ 7 3 10, 10-এ আমরা এ লিখবো। এ। কেন? একটু আগে তো আমরা বলছি যে 7 3 10, 10-এর শূন্য বসবে, বামে 1 যাবে, এখানে কি বলবো তাহলে? এখানে কি এ বললে হলো? তাহলে 7 3 10 না, 10-এর শূন্য বসার কথা না? স্যার এটা তো ডেসিমেল না। না মানে তুমি যেটাই বলবে স্যার এটা যুক্তি বলতে হবে, কেন ডেসিমেল বলবে? মানে স্যার 10, ডেসিমেল স্যার 10 মানে 10 মানে 10টা সংখ্যা পদ্ধতি, আর হেক্সাডেসিমেল হলো মানে 16টা সংখ্যা পদ্ধতি। তার মানে 16 আচ্ছা পর্যন্ত মানে 15 16 পর্যন্ত থেকে একক এক ঘর জায়গা দখল করে, মানে একক স্থানীয় অঙ্কই থাকে। সেখানে স্যার ডেসিমেল 10টা সংখ্যাটা হয়ে যাইছে 2 একক সংখ্যা। তাই স্যার এটা এই যেহেতু একক স্থানীয় সংখ্যাটা এই আলাদাভাবে লেখা যায়। আচ্ছা, হ্যাঁ মোটামুটি আমাদের এটাই অ্যান্সার, যে 7 8 3 10 ডেসিমেলে 10 লেখা যায় না, দ্যাটস ওয়াই আমরা কি করেছি, 10-এর জায়গায় শূন্য লিখেছি, বামে 1 লিখেছি। ওটা কারেক্ট, কথাটা কারেক্ট। হেক্সাডেসিমেলও তাহলে কথা হচ্ছে আমাদের কি, যে হেক্সাডেসিমেলে 7 3 10, কিন্তু 10 হচ্ছে এখানে কিন্তু একটা অঙ্ক, 10 কিন্তু একক একক অঙ্ক, তাই না? একটা অঙ্ক, কারণ 7 3 10 মানে এখানে এ, 10-এর পরিবর্তে আমরা এ লিখতে পারি। আর আগে ছিল 7 3 10, 10 কিন্তু একক ছিল না, কারণ আমাদের ওখানে আমরা 9 পর্যন্ত ছিল আমাদের একক, তাই না? ডেসিমালে 9 পর্যন্ত হচ্ছে আমাদের একক, দ্যাট ইজ 0 থেকে 9 আমরা সরাসরি লিখতে পারি। আমি এভাবে বলে থাকি যে আমরা ডেসিমালে কি করতে পারি, 0 থেকে 9 সরাসরি লিখতে পারি। এই জন্য যখন যোগফল 0 থেকে 9 এর মধ্যে আসবে আমরা সরাসরি লিখবো। ঠিক হেক্সাডেসিমালের ক্ষেত্রেও তাই, 0 থেকে 15 পর্যন্ত আমরা সরাসরি লিখতে পারি, তার মানে এটা একক অঙ্ক, একক ডিজিট, তাই না? তাহলে আমরা কি করব, যখন হেক্সাডেসিমাল যখন যোগ করব, তখন আমরা যখন যোগফল 15 পর্যন্ত থাকবে তখন আমরা সেটাকে সরাসরি লিখতে পারবো। কিন্তু 15-র বেশি বেশি হলে তখন কি করব, সেটা একটা ব্যাপার থাকে, আমরা পরে আসতেছি সেটা। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম 7 3 10, 10-এর শূন্য বসবে না, 10ই বসবে, দ্যাট ইজ এ বসবে, কারণ আমরা এ লিখতে পারি। 5 4 9, এখানে 9 বসবে, কারণ 9 ও ডিজিট আছে। তারপর দ্বিঘাত দশমিক, দশমিক বসবে, সেটা পরে বসাতে পারি, আমরা আগে বসাতে পারি, চয়েস। ওকে, তারপরে 9 5 14, 14-র পরিবর্তে কত বসবে, ই, ই তাই হবে। না? 14 পরিবর্তে ই, কারণ 14 সরাসরি লেখা যায় ইর মাধ্যমে। 9 7 16, এবার কি করব বলো? 9 5 14, 14-র পরিবর্তে আমরা ই লিখলাম, এখন আছে 9 আর 7, তাহলে 9 7 কত 16, এবার কি করব? 16 এর পরিবর্তে 6 লিখবো। 16-র পরিবর্তে আমরা 6 লিখবো। আচ্ছা, দ্যাট মিন্স তুমি বলতে চাচ্ছ 9 প্লাস স্যার না 7, 16 এর 6 কেন লিখবো স্যার? বলো কি লিখবো তাহলে? স্যার 16 এর পরিবর্তে যদি শূন্য লেখার কথা, তার আগে একটা এক এটা আগের ঘরের সাথে যুক্ত হবে। 16-র পরিবর্তে শূন্য লেখার কথা কেন? স্যার 10 মানে 16 মানে তো হেক্সাডেসিমেলে 10। না, আমরা মানে এখানে 10 এর শূন্য। হেক্সাডেসিমাল 10 বলতে পারি না, আমরা এখানে 10 বলতে পারি না, কারণ এখানে 10 আলাদা, সব এখানে 10 আলাদা, মানে 10 আলাদা আছে, ও তাই না? হেক্সাডেসিমালে 10 কিন্তু আছেই, তো আমরা এখানে 10 বলতে পারি না। 10 বললে তো আবার 16 মানে যদি 10 বলি, 10 তো লেখা যায়, তাহলে কি বলবো? প্রথম কথা হচ্ছে যে বলতো, শোনো, যে বলতো হেক্সাডেসিমেলে তো হবে সে কারেক্ট 10। বলতো, এখানে অ্যান্সার 0 বসবে, কিন্তু কেন 0 বসবে এটা আমাদের জানতে হবে। স্যার মানে 0 16 এর মান তো হেক্সাডেসিমেলে হয় 10, তাই 10 এর একক স্থানীয় অঙ্ক হলো 0। এখন এই তার মানে কি 0টা করতে হবে, বসবে। আমাকে আমাকে হেক্সা আবার রূপান্তর করতে হবে, তাহলে আমি যেটা পাবো সেটাকে আবার হেক্সায় রূপান্তর করতে হবে, তাই না? জি স্যার। ব্যাপারটা কি তাই, এটাই বলতে চাচ্ছ যে আমরা কি করব, যে যখনই 15 পর্যন্ত হবে আমরা 15 পর্যন্ত লিখতে পারি, কোনো প্রবলেম নাই। 15 এর চেয়ে বেশি হলেই আমাদের কি করতে হবে, এটাকে হেক্সায় রূপান্তর করতে, কারণ এটা পুরোটাই কিন্তু হেক্সা, প্রথম কথা হচ্ছে পুরোটাই কিন্তু হেক্সা। তাহলে 9 7 16, 16 লেখার মতো হেক্সা কোনো ডিজিট নাই, অর্থাৎ হেক্সাডেসিমালে 16 সরাসরি লেখা যায় না। তাহলে আমাকে কি করতে হবে, এখন হেক্সাডেসিমালে কিভাবে 16 লিখতে হয় এটা আমাকে জানতে হবে, তাই না? হেক্সাডেসিমালে 15 পর্যন্ত আমরা জানি, কোনো প্রবলেম নাই, কিন্তু হেক্সাডেসিমালে 16 কিভাবে লিখতে হবে সেটা আমরা জানি না। তাহলে ওটা আমাদের এখন শিখতে হবে যে হেক্সাডেসিমালে কিভাবে 16 লিখতে হয়। তো হেক্সাডেসিমালে 16 লেখার জন্য সহজ পদ্ধতি হচ্ছে যেটা বললো একটু আগে, 16 কে হেক্সাতে রূপান্তর করো, তাই না? তো এখন হচ্ছে আমাদের আবার তাহলে ভাগ প্রক্রিয়ায় রূপান্তর করে দেখতে হবে।
কিন্তু আমি একটা শর্টকাট নিয়ম বলি, দেখো তোমাদের সহজ লাগে কিনা। সেটা হচ্ছে প্রথমে আমরা যখন 7 3 10 লিখেছি, 10-এর জন্য 0 লিখেছি, অ্যাকচুয়ালি আমরা যেটা করেছি, যেটা আমরা আসলে ছোটবেলায় ভাবে চিন্তা করি না, কারণ আমাদের দরকারও হয় নাই। এখন আমাদের যেহেতু একাধিক সংখ্যা পদ্ধতি, অ্যাকচুয়ালি আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই যোগফল তো 10 লেখা যায় না, ডেসিমেলে 10 লেখা যায় না, 9 পর্যন্ত লেখা যায়। আমরা কি করছি, যখনই 9 এর বেশি হয়ে যাবে তখনই আমরা বেস বাদ দেব, ডেসিমাল বেস বাদ দেব। এখন ডেসিমাল বেস কত? ডেসিমাল বেস কিন্তু 10, তাহলে আমরা ফলাফল পাবো 0। কথা ঠিক আছে? ঠিক একইভাবে যখন হেক্সাতে আমরা যোগ করব, যখনই 15 এর বেশি হয়ে যাবে, কারণ আমরা জানি 15 পর্যন্ত লেখা যায়, 15 এর বেশি হলেই আমরা কি করব, বেস বাদ দেব। ওকে, আমরা একটু সহজ করে দিই। তাহলে এখানে যদি আমাদের 8 থাকতো, তাহলে 8 আর 9 কত? 17। দ্যাট মিন্স 17 থেকে আমরা যদি বেস বাদ দেই তাহলে এখানে কত বসবে? 1। 1 ওকে, এটা তো বুঝছি। তাহলে প্রথমে আমরা বলেছিলাম 7 3 10, 10 থেকে আমরা বেস বাদ দিছি অ্যাকচুয়ালি, অর্থাৎ 10 থেকে 10 বাদ হয়েছে, 10 থেকে 10 বাদ দিয়েছি, কারণ এখানে আমাদের বেস কত? 10। বেস কত? 10, এটা অলরেডি আমরা জানি। আর এখানে বেস হচ্ছে 16, তাই না? যদি আমরা 10 থেকে 10 বাদ দেই তাহলে ফলাফল হচ্ছে 0, এখানে 0 বসলো। এখন তাহলে ওই 1 কোত্থেকে আসলো? তাহলে বেস আমরা কয়বার বাদ দিছি এখানে? একবার, দ্যাটস ওয়াই হাতে 1। ওকে, এরপরে নিচে এসে যদি আমরা একই কথা বলি যে আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রেও দুটো ডিজিট যোগ করলে যে যোগফল পাবো সেটা যদি 15 পর্যন্ত হয় আমরা সরাসরি লিখতে পারি। 15-র বেশি হলেই আমাদের কি করবে? বেস বাদ দিতে হবে। বেস মিন্স 16 বাদ দিতে হবে। তাহলে বেস বাদ দেওয়ার পরে আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে এখানে 1 বসবে। এখন বেস কয়বার বাদ দিয়েছি? একবার, দ্যাটস ওয়াই বামে 1 যোগ হবে। বামে এসে কত যোগ হবে? আগের মতো 1 যোগ হবে। কথাটা কি ইজি লাগতেছে? জি তার স্যার। মানে আমাদের ওই রূপান্তরের কথাটা বলার দরকার নেই। আমরা কি বলবো? যে আমরা বলবো সংখ্যা পদ্ধতি যোগের ক্ষেত্রে, তার মানে কি আমরা যে 4টা সংখ্যা পদ্ধতি আছে 4টার জন্য একই কথা বলবো, আমরা ভিন্ন কথা বলবো না। আমরা কি বলবো? সংখ্যা পদ্ধতির যোগের ক্ষেত্রে দুইটা ডিজিট আমরা ডিজিট বাই ডিজিট যোগ করি, তাই না? ডিজিট বাই ডিজিট ডান থেকে বাম দিকে আমরা যোগ করি। যখন আমরা দুটো ডিজিট যোগ করব তখন আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা যদি, মানে যে ফলাফলটা পাবো, দুটো ডিজিট যোগ করলে যে যোগফলটা পাবো সেটা যদি ওই সংখ্যা পদ্ধতিতে সরাসরি লেখা যায় তাহলে তো ওকে, কোনো প্রবলেম নাই। যদি লেখা না যায়, দ্যাট ইজ তার বৈধ যে ডিজিট গুলো বা তার রেঞ্জের বাইরে যদি চলে যায় তাহলে আমাদের কি বাদ দিতে হবে? বেস বাদ দিতে হবে। ওকে, এখন তাহলে বেস বাদ দিলে যেটা পাবো সেটা লিখবো, আর বেস যতবার বাদ দিব তত বামে যোগ হবে। আচ্ছা, এটা বোঝানোর জন্য তোমরা একটু খেয়াল করো। আমাদের অনেক সময় যোগফল ডেসিমেলের ক্ষেত্রে 24 আসতে পারে না? তখন আমরা কি করি? আমরা বলি 24-এর 4 হাতে 2, তাই না? এভাবে তো বলি। আমরা বলতাম কি 24-এর 4 হাতে 2। যদি আমাদের 35 অ্যান্সার যোগফল আসে, যে যখন আমরা একাধিক সংখ্যা যোগ করি তো 5-6টা ডিজিট থাকে, তাই না? তখন আমাদের এরকম যোগফল বড় হয়। তখন আমরা কি বলি? 35-এর 5 হাতে থাকে 3, কারণ আমরা ছোটবেলা থেকে এভাবেই শিখেছি। এখন হেক্সাতে কিভাবে বলতে পারবো? এখানে 35, এটাও 35 দেই। তাহলে এখানে বলবো আমরা, আর এখানেও 35 ধরো, কোনো কারণে মানে কোনো একটা কতগুলো ডিজিট যোগ করার কারণে 35 আসলো। তাহলে এখানে কি লিখবো? তাহলে আমাদের কথা হচ্ছে ওই যে হেক্সাতে রূপান্তর করতে হবে, কারণ 35 কে লেখা যায় না। ডেসিমেলেও কিন্তু 35 লেখা যায় না সরাসরি। ডেসিমেল 35 বলে কোনো ডিজিট নাই। তাহলে আমরা কি করি? আমরা বলি 35-এর 5 হাতে থাকে 3। তাহলে এটা কিভাবে আসলো? খেয়াল করো এখানে আমরা কিভাবে আসছে দেখি। প্রথমে 35 থেকে আমরা 10 বাদ দেব, তাহলে আসে কত? 25। দেখো একবার বাদ দিছি, তার মানে এখনো হয় নাই, তার মানে কি আরো বাদ দিতে হবে, তাই না? 25 থেকে আবার 10 বাদ দাও, তাহলে আসতেছে 15। তাহলে সেকেন্ড টাইম 2বার বাদ দিচ্ছি, আবার 10 বাদ দাও, তাহলে আসতেছে কত? 5। তাহলে আমাদের 35-এর পরিবর্তে আমরা 5 লিখতে পারি, এটা কারেক্ট। কিন্তু কিভাবে পেলাম? কারণ এখানে বেসটা 3 বার আছে। বেসটা কয়বার আছে? 3 বার। 3 10 30, এই যে একবার, 2 বার, 3 বার। অর্থাৎ এখানে বেসটা 3 বার আছে। 3 10 30 ওভাবেও আমরা বলতে পারি। এখানে 3 10 30 বেস আছে 3 বার, দ্যাটস ওয়াই আমরা 3 বামে যোগ হবে। 35-এর 5 বসবে বামে 3। আচ্ছা, ঠিক একইভাবে
এটার ক্ষেত্রে আমরা কি বলবো, কারণ এখানে তো আমরা বলতে পারবো না যে 35-এর 5 বসবে। ডেসিমেলের ক্ষেত্রে, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা এই কথা স্যার বলতে পারি না। 35 3 বসবে আর হাতে থাকবে 2। ওকে ফাইন, এটা কারেক্ট, 100% কারেক্ট। কিন্তু কিভাবে আসলো? কারণ তুমি যখন কাউকে বুঝাবা তখন তো তোমাকে যুক্তি দিয়ে বলতে হবে যে কেন 35-এ আমি 3 বসবো। তার মানে একটা স্যার অ্যান্সার হবে যে 35 কে যদি আমি হেক্সাডেসিমালে রূপান্তর করি তাইলে এটা আমরা পাবো, মানে তুমি যেটা বলছো যে 23 পাবো। তাহলে এই জন্য 3 বসবে আর বামে 2 বসবে। স্যার 35 থেকে যদি আমরা 16 এর দ্বিগুণিত বাদ দিই তাহলে তো Yes, 32 চলে যায়, হ্যাঁ, হাতে থাকে 3। ফাইন, এটাই আমরা বলবো। তারপর আমরা কি বলবো যে 35 থেকে আমরা বেস বাদ দেব। তাহলে বেস বাদ দিলে কত আসতেছে? 19। এখন কি লেখা যাবে? এখনো লেখা যায় না, তার মানে বেস আবার বাদ দেব। কারণ 19 কিন্তু হেক্সাডেসিমাল লেখা যায় না সরাসরি, সরাসরি 19 বলে কোনো ডিজিট নেই। সো দ্যাটস আবার বেস বাদ দেব, তাহলে পাচ্ছি কত? 3। এবার আমরা 3 লিখতে পারি কারণ হেক্সাডেসিমালে 3 লেখা যায়। ওকে 3 লিখলাম, কিন্তু 3 লেখার পরে বামে কত বসবে? তার মানে বেস কয়বার বাদ দিছি আমরা? 2 বার, এই জন্য বামে কত বসবে? 2 বসবে। অথবা এখন কথা হচ্ছে এটা যে যেভাবে মনে রাখতে পারো, মেইন কথা হচ্ছে আমাদের মানে টার্গেট থাকবে এটা যে যখন কোন সংখ্যা পদ্ধতিতে কোন একটা সংখ্যা আমরা লিখতে পারতেছি না, তার মানে বুঝতে হবে এটাকে ওই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। এখন যদি 35 কে আমরা ভাগ প্রক্রিয়া রূপান্তর করি, তারপরে ভাগ শেষ রাখি, উপর নিচ থেকে উপর দিকে সাজাই, কোনো সমস্যা নেই, এটাও হবে। কেউ চাইলে ওটাও করতে পারো, যে রাফ করে তুমি সরাসরি অ্যান্সারটা লিখবা, কোনো সমস্যা নেই, এতে তোমার সময় বেশি লাগবে। কারণ 35 কে ভাগ প্রক্রিয়া প্রথমে 16 দিয়ে ভাগ করবা, 16 দুনা 32, তারপর ভাগ শেষকে নিজে সাজাবা, ওটা করলেও কোনো অসুবিধা নেই, একই অ্যান্সার পাবো। তাহলে মানে এখানে অ্যাকচুয়ালি আমরা অ্যান্সার পাবো কত? 35 কে যখন আমরা রূপান্তর করবো তখন আমরা পাবো হেক্সাতে 2 3, তাই না? তাহলে 3 বসবে আর 2 বামে যাবে। তো এখানে সে একই কথা যে 3 বসবে, আর যেহেতু বেস 2 বার বাদ দিয়েছি এজন্য হাতে 2। আমার কাছে মনে হয় যে কথাটা সহজ, দ্যাটস আমি সবসময় এটাই বলি। এখন কেউ যদি মনে করো যে না আমি সরাসরি মনে রাখতে পারি, বা আমি ওভাবেই বলবো যে 16 দুগুণা 32, সো এখানে 2 আছে, 2 বামে যাবে, আর বাকি থাকে 3 বসবে, কোনো সমস্যা নাই। এটা কোনো স্ট্যান্ডার্ড না, আমি যেটা বলতেছি এটা কোনো স্ট্যান্ডার্ড না। এটা হচ্ছে আমার মনে হচ্ছে যে এভাবে মনে রাখা সহজ, তাই আমি এভাবে বলি। এখন তোমার যদি মনে হয় যে না অন্য কোনো কৌশলে মনে রাখলে আমি সহজে বের করতে পারি, ওকে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে আমাদের মূল কথা হচ্ছে যখন আমরা সংখ্যা পদ্ধতি দুটো সংখ্যা যোগ করব, আমরা ডিজিট বাই ডিজিট যোগ করি। দুটো ডিজিট যোগ করার পর যে যোগফলটা পাবো সেটা যদি ওই সংখ্যা পদ্ধতিতে সরাসরি লেখা যায় কোনো প্রবলেম নাই। যদি সংখ্যা পদ্ধতিতে সরাসরি লেখা না যায় তাহলে আমাদের কি করতে হবে? ওই সংখ্যাটাকে রূপান্তর করতে হবে। ওকে, অথবা আমরা এভাবে বলতে পারি যে সংখ্যা পদ্ধতি থেকে আমরা বেস বাদ দেব যতক্ষণ না সংখ্যাটাকে লেখা যাচ্ছে, মানে ডিজিটটাকে লেখা যাচ্ছে, আমরা ওই সংখ্যা পদ্ধতির ডিজিট পাচ্ছি। তার মানে এখানে আমরা প্রথমে 35 থেকে 10 বাদ দিলাম, তারপর পেয়েছি 25। আমরা জানি 25ও লেখা যায় না, ডেসিমেলে 25 লেখা যায়। তার মানে বেস আবার বাদ দিলাম, পেলাম 15। 15ও কিন্তু লেখা যায় না। তারপর আবার বেস বাদ দিলাম, মানে 3 বার আমরা সেম কাজ করেছি। 3 বার আমরা বেস বাদ দিয়েছি, এই জন্য হাতে 3। কারণ বেস 3 বার এখান থেকে বাদ গেছে, তারপর 3টা আমাদের বাম পাশে গিয়ে যোগ হবে। আর 3 বার বেস বাদ দেওয়ার পর আমরা যেটা অবশিষ্ট পেয়েছি সেটা হলো 5। 5 সরাসরি বসে যাবে, 3 বামে যাবে। এখানেও তাই বলবো আমরা, এই ক্ষেত্রেও যে আমরা যেহেতু 35 লেখা যায় না, আমরা বেস বাদ দেব। বেস বাদ দিলে পেলাম 19। 19ও লেখা যায় না, আবার বেস বাদ দিলাম, পেলাম 3। এবার আমরা 3 লিখতে পারি, তাহলে 3 বসবে। আর যেহেতু বেস 2 বার আমরা বাদ দিয়েছি, দ্যাটস ওয়াই বামে 2 যাবে। ওকে, তাহলে এখানে আমাদের কি হলো? 8 9 17, 17-এর জন্য 1 বসবে, কারণ 17 থেকে বেস বাদ দিলে 1, আর বামে 1 যোগ হবে। 3 আর 1 4, 7 4 11, 11 মিন্স বি, হাতে আর নেই, 8 সরাসরি বসে যাবে। ওকে, স্যার এই বলো। অক্টাল নাম্বার হেক্সাডেসিমাল নাম্বারগুলো কি স্যার গুণ হয়, গুণ বা ভাগ? আমরা অ্যাকচুয়ালি গুণ ভাগ এগুলো শিখি না, আমরা শুধু যোগটাই শিখি। হয় কিনা আমি আসলে খুব ভালো করে জানি না, মানে এরকম কখনো শুনি নাই। তবে নরমালি আমরা যেটা করি, আমরা যোগ করি আর বিয়োগ করি। বিয়োগের ক্ষেত্রে আমরা শুধুমাত্র বাইনারি বিয়োগটা শিখি, আর যোগের ক্ষেত্রে সবগুলোই আমরা শিখি। এটা শুধু জানার জন্য আর কি, যে কিভাবে সংখ্যাপদ্ধের কাজ হয়। কিন্তু কম্পিউটার সিস্টেম মনে রাখবা, কম্পিউটার সিস্টেম শুধু শুধু যোগ করতে পারে, সে গুণ ভাগ বিয়োগ সবকিছু যোগের মাধ্যমেই করে। সো শুধুমাত্র আমরা এই জন্য এখানে যোগটাই শিখবো, আর শিখবো হচ্ছে বিয়োগটা। আচ্ছা, একটু লাইনে থাকো। হুম?
ওকে, আচ্ছা তাহলে আমরা এখন দুইটা দেখলাম। এখন যদি আমরা বলি যে অক্টাল যোগ করব, তাহলে পারবো? জি স্যার, অক্টাল মানে ওই যোগ ক্ষেত্রে 8 বাইনারি যোগ। 8 হইলে স্যার ওখানে 0টা Yes. থাকবে আর 1টা আগে হ্যাঁ বসে হ্যাঁ, যাবে। ইয়েস 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 ইয়েস। আচ্ছা, তার মানে বাইনারিতে ওখানে 2 আমরা, হলে 2 হলে ইয়েস, আগে ধরে একটা 1 যোগ হবে আর ওখানে 0 হ্যাঁ হবে। আমরা এখনই দেখবো। কিন্তু একটা নতুন স্লাইড নেই। তাহলে এখন আমরা দেখবো বাইনারি এবং, তাহলে আমরা প্রথম বাইনারি দেখি। তাহলে বাইনারি ক্ষেত্রে কি আসবে? যে কোনো ইচ্ছে মতো আমরা লিখি 1 1, সরি 01.101। ওকে, বাইনারি সংখ্যা নিলাম। তবে আমি যেটা বলতে চাচ্ছি, নিয়ম ঠিক থাকবে। আমাদের কথা যে কৌশলটা আমরা বলেছি, কৌশলটা ঠিক থাকবে, কথাটা ঠিক থাকবে, সংখ্যা পদ্ধতি পরিবর্তন হোক, এটা আমাদের সমস্যা নাই। কারণ আমরা জানি একটা নিয়ম জানলেই যোগের নিয়ম সবসময় একই রকম। যোগের নিয়ম সবসময় আমরা একই রাখবো, নিয়ম কোনো পরিবর্তন হয় না। নিয়ম ঠিক থাকবে, আমরা শুধু আমাদের কথা চেঞ্জ হবে। কারণ ডেসিমালে বলবো 10 ভিত্তিক, সেই 10 ভিত্তিক চিন্তা করব। হেক্সাডেসিমাল 16 ভিত্তিক, 16 ভিত্তিক চিন্তা করব, তাই না? ওই থিঙ্কিংটা চেঞ্জ আসবে। ওকে, যাই হোক, তাহলে এখন যদি আমরা বাইনারি যোগ করি, তাহলে খেয়াল করো, তাহলে একইভাবে আমরা ডান দিক থেকে বাম দিকে যাব। কারণ যোগের নিয়ম, প্রথম নিয়ম হচ্ছে সবসময় ডান দিক থেকে বাম দিকে ডিজিট বাই ডিজিট আমরা যোগ করব। সো নিয়ম ঠিক থাকতেছে। তাহলে এখন 1 1 যোগ করলে 2 হয়, কিন্তু আমরা 2 লিখতে পারবো না, কারণ বাইনারিতে 2 বলে কোনো ডিজিট নেই, তাই না? এটা তো আমরা জানি। আমরা জানি বাইনারিতে 2 বলে কোনো ডিজিট নেই, সো এখানে 2 লেখা যাবে না। তাহলে কি বলবো এখন? 2 কে বাইনারিতে কিভাবে লেখা যায়? 2 এর বাইনারি 0 0 বসবে, তাই না? আচ্ছা, তার 0 আগে বসবে, 1 বসে। 1 বসবে। তাহলে এখানে আমরা আগের মতো ওই নিয়মটা বলতে পারি, মানে বলার জন্য আর কি, মনে রাখার জন্য যে কিভাবে আসছে, যে 2 লেখা যায় না, 2 থেকে আমরা বেস বাদ দেব, বাইনারি বেস 2, তাহলে আমরা পাচ্ছি কত? 0। 2 থেকে আমরা বাইনারি বেস 2 বাদ দিলাম, তাহলে আমরা পেলাম 0। দ্যাট মিন্স 2 এর পরিবর্তে আমরা 0 লিখতে পারি। আর যেহেতু বেস একবার বাদ দিয়েছি, দ্যাটস ওয়াই বামে 1 যোগ হবে, তার মানে আবার 0, আবার 0, কারণ 2 হয়ে যাচ্ছে বারবার, তাই না? 2 হলেই 0 বসবে। এবার কিন্তু আর 2 হয় না, এখন কত হয়েছে? এখন হয়ে যাচ্ছে 3, এখন হয়ে যাচ্ছে 3। সো আমরা কি 3 লিখতে পারি বাইনারিতে? আমরা 3 লিখতে পারি না। তাহলে কি করতে হবে? বেস বাদ দিতে হবে, অথবা 3 এর বাইনারি বের করতে হবে। যেটাই হোক, আমরা দুবার বলতে পারি 3 এর বাইনারি অথবা বেস বাদ দিতে হবে। তাহলে আমরা দুবার বলতে পারি। এখন আমরা একটা বলতে পারি যে আমরা 3 এর বাইনারি বের করে নিব, তারপরে একটা বসবে, একটা বামে যাবে। 3 এর বাইনারি 1 1, তাহলে 1 বসবে, 1 বামে যাবে। তাহলে আরেকভাবে বলতে পারি, যেহেতু 3 লেখা যায় না, 3 থেকে আমরা বেস বাদ দিব, তাহলে পাবো আমরা 1, তাহলে সে 1 বসলো, অবশিষ্ট আর কি, অবশিষ্ট 1 বসলো। এবং যেহেতু বেস একবার বাদ দিয়েছি, বামে গিয়ে 1 যোগ হবে, অর্থাৎ বামের সংখ্যার সাথে গিয়ে 1 যুক্ত হবে। ক্লিয়ার? দ্যাট মিন্স 1 1 0, তারপরে আবার 1 1 0, তারপরে আবার 1 1 0, তারপরে আবার 1 1 0। ঠিক আছে তো? 1 1 1 1 1 হাতে কি 1 1 0 1 1 0 1 1 0 1 1 0, আবার 1 1 1 আসলো। তাহলে 1 1 1 আসলে কত বসবে? 1, এবং হাতে 1, সে 1 বামে বসে যাবে। 3 ঘর পর দশমিক হবে। আচ্ছা, হাতে লিখতে আমাদের ইস্যুটা আসবে না, সমস্যা নেই। ওকে, এবার দেখো ঠিক আছে কিনা। বরাবর হয়েছে তো সব, না? ঠিক আছে। তাহলে আমরা কিভাবে পেলাম? তাহলে 1 1 0 হাতে 1, 1 1 0 হাতে 1, 1 1 0 হাতে 1, ওটা আমরা দুই একবার প্র্যাকটিস করলে এমনি হয়ে যাবে। এত মানে বেস বাদ দাও এসব কিছু বলার দরকার নেই, শুধু শেখার জন্য প্রথমবার যাতে আমরা বুঝতে পারি কিভাবে এসেছি। তাহলে আমরা একটা মানে সবগুলোর ক্ষেত্রে আমরা সেম কথা বলতে পারি, যে দশমিকের ক্ষেত্রে যে কথা বলতে পারি, অক্টালের ক্ষেত্রেও সেই কথা, হেক্সের ক্ষেত্রেও সেই কথা বলতে পারি, তাই না?
ওকে, আর এভাবে আমরা বলতে পারি সহজভাবে যে 2 এর বাইনারি হচ্ছে 1 0, 2 এর বাইনারি হচ্ছে কত 1 0। তাহলে 1 0 0 বসবে, বামে 1, এইভাবে আমরা বলতে পারি, কোনো প্রবলেম নেই। যার যেভাবে মনে হয় ফ্লেক্সিবল বলার জন্য। 3 এর বাইনারি 1 1, তাহলে 1 বসবে আর একটা 1 বামে যাবে, এভাবে বলতে পারি, কোনো প্রবলেম নাই, কারণ এগুলো আমাদের মেমোরাইজ হয়ে যাবে। আমরা কয়েকবার প্র্যাকটিস করতে করতে এটা মেমোরাইজ হয়ে যাবে, তখন আমরা এমনিই পারবো এই ধরনের কথা বল। কিন্তু যখন আমরা কাউকে বুঝাবো যে কিভাবে এটা আসতেছে, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো যে এরকম, যে আমরা যদি 3 তো লিখতে পারি না, তাহলে এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করার জন্য আমরা বেস বাদ দিব, বেস বাদ দিলে পাচ্ছি আমরা 1, আর বেস একবার বাদ দিয়েছি, দ্যাটস ওয়াই বামেও 1 যোগ হবে। ওকে, ঠিক আছে। কিভাবে স্যার অক্টালের জন্য বলো? স্যার যদি 4টা বাইনারি নাম্বার যোগ হয়, 4টার মধ্যে যদি 1 হয়, তাহলে আগে কত যোগ হবে? 4টা 1 যদি যোগ করি, এটা বলতে চাচ্ছো? জি স্যার। করো, দেখো কি আসে। আচ্ছা, আমি এইভাবে লিখি, এইভাবে না লিখি 1 প্লাস, সরি 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কি আসবে অ্যান্সার বলো তো? স্যার নরমালি 4 হওয়ার কথা, নরমালি 4 হওয়ার কথা, কিন্তু 4 লেখা যায় না। তাহলে 4 এর বাইনারি আসবে, 4 এর বাইনারি, দ্যাট ইজ স্যার বসলে 0। 0, এটা আসবে। এখন এটা তাহলে কিভাবে বসাবো? আচ্ছা, তাহলে দেখো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 4, তাহলে আমরা 4 আসছে, তাই না? 4 আসছে, এখন 4 কে কিভাবে আমরা লিখবো? তাহলে আমরা এইভাবে কথাটা বলতে পারি, তাহলে 4 থেকে আমরা বেস বাদ দিব, দ্যাট ইজ 4 মাইনাস 2, কত পাচ্ছি আমরা? 2। লিখতে পারতেছি না, আবার বেস বাদ দিব 0। ওকে, তাহলে আমরা এখন কি বলবো? আমরা বলবো 0 বসবে, এবং বেস কয়বার বাদ দিছি? 2 বার, দ্যাটস ওয়াই বামে গিয়ে 2 যোগ হবে। এবার বললো ইজি না? স্যার আবার 2 এর মান স্যার 10, তাই স্যার এখানে 10 হ্যাঁ, হবে। 2 মান 10, কিন্তু আমরা 10 বামে যদি 10 যোগ হয় বলি, তাহলে ব্যাপারটা শুনতে অন্যরকম হয়ে যায় না? আমি যদি বলি বামে 10 যোগ হবে, কারণ 4 এর বাইনারি 1 0 0, এই নিয়ম অনুযায়ী তাহলে আমরা কি বলতে হবে? যে বামে গিয়ে 10 যোগ হবে, 0 বসবে, বামে 10 যোগ হবে, তাহলে 10 আর 1 হয়ে যাবে 11। তাহলে ব্যাপারটা অন্যরকম দাঁড়াচ্ছে না আবার? স্যার তার মানে 2 ঘর বামে গিয়ে Yes, 1 যোগ হবে। হ্যাঁ। না, এবার বলবো না, আমরা বলবো কি 0 বসবে আর বামে 2 যোগ হবে। মানে আমি যেভাবে শিখেছি, তাহলে ব্যাপারটা এটা দাঁড়াচ্ছে। কারণ আমি যদি বলি এভাবে যে 1 0 0, মানে 4 এর বাইনারি তো 1 0 0, এটা নিয়ে আমাদের কোনো কোশ্চেন নাই, তাহলে 0 বসবে আর বামে কত যোগ হবে? 10 যোগ হবে। তাহলে বিষয়টা একটু শুনতে অন্যরকম লাগে। সো আমরা যদি এভাবে বলি যে 0 বসবে, বামে 2 যোগ হবে, বামে 2 যোগ হলে 2 আর 1 3 হবে, তাহলে 3 এর বাইনারি আমরা আবার বের করতে পারবো। কিন্তু যদি বামে বলি 10 যোগ হবে, তাহলে শুনতো, কারণ 10 আর 2 তো একই, 2 এর বাইনারি 10, 2 এর বাইনারি 1 0, 10 বলবো না, কারণ 10 বললে আবার ডেসিমেলের কথাটা চলে আসে, 10 বলি আমরা ডেসিমেল, হেক্সাডেসিমেলে 10 বলি, কিন্তু এখানে আমরা 10 কথাটা আনবোই না, আমরা বলবো 1 0, কারণ বাইনারিতে তো আমরা 1 2 3 1 এর পরে বেশি কিছু বলতেই পারি না। আচ্ছা যাক, তোমরা আমার কথাটা বুঝো, সেটা হচ্ছে আমরা যেটা করব সবসময় একই রকম নিয়ম করবো, তাহলে আর কনফিউশন আসবে না, নাহলে কনফিউশন চলে আসবে। আমরা যেটা বলবো, যখন আমরা কোনো ডিজিট যোগ করব, ডিজিট গুলো যে যোগফল পাবো সেটা যদি সরাসরি লেখা যায় ওকে, যদি লেখা না যায় তখন আমরা সেখান থেকে বেস বাদ দিব, যতক্ষণ না ডিজিটটা লেখা যাচ্ছে, যতক্ষণ না ডিজিটটা লেখা যাচ্ছে। তার মানে 0 হলে আমরা লিখতে পারি। এখন তাহলে 0 লিখবো, আর 0 লেখার পরে এখন বামে কি যোগ হবে? বামে কি যাবে? বামে যাবে হচ্ছে বেস, যতবার আমরা বাদ দিব তত বামে যাবে, তাহলে 2 বামে যাবে, 2 বামে যোগ হবে, 0 বসে যাবে, 2 বামে যোগ হবে। যখন আমাদের যোগফল কত আসবে? 4। যখন 4টা ডিজিট থাকবে, মানে 4টা সংখ্যা আমরা যোগ করবো, 4টা সংখ্যা 4টা ডিজিট, তখন 4 আসতেই পারে। আবার যখন 5টা সংখ্যা যোগ করবো, 5 আসতেই পারে, আসুক, কোনো প্রবলেম নেই। আমরা সবসময় নিয়ম একটাই মনে রাখবো, যে আমরা কি করবো, যখন লেখা যাবে না তখন মনে রাখতে হবে এটা কি করতে হবে, এটা থেকে বেস বাদ দেবো, যতক্ষণ বেস বাদ দেবো যতক্ষণ না আমরা লিখতে পারতেছি। এর পরবর্তীতে বেসটা যতবার বাদ দিব, ওকে, এখন কারো কোনো কোশ্চেন আছে? মাসরুর, রফি,
যতটুকু আমরা আলোচনা করেছি অতটুকু আমরা বুঝতে পেরেছি। স্যার সাউন্ডটা আবার কমে গেছে স্যার, কথা বলে দিচ্ছি। তাকে আবার বলো, আমি কথাটা শুনিনি, সাউন্ড অফ ছিল, আবার বলো। স্যার আমরা স্যার এখানে স্যার আমরা যেটা দেখলাম মানে আর 2 আগে গিয়ে যোগ হবে, সেক্ষেত্রে কি স্যার আমি 2 ঘর বামে কি 1 যোগ হবে নরমাল? না, দুটো নরমাল নিয়ম। আমরা এই জন্যই তো 2 তে গিয়েছি, না আমি 100 বলতাম। নরমালি 4 এর বাইনারি 10, যদি 100 বলি তাহলে আমাকে ওইভাবে চিন্তা করতে হবে যে 0 যাবে সেকেন্ড ঘরে, 1 যাবে থার্ড ঘরে, এইভাবে না। আমরা এই জন্য 2 বলবো। তাহলে আমাদের কি হবে? দেখো আমি তোমাদের বুঝাচ্ছি, আমরা একটা নতুন সংখ্যা নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা 4-5 ডিজিটের একটা সংখ্যা, তাই না? 4-5 সংখ্যা একটা 1 0 1 1 1 আমরা একাধিক সংখ্যা যোগ করতেই পারি। আমরা নরমালি আমাদের রিয়েল লাইফেও ডেসিমাল সংখ্যার জন্য অনেকগুলো সংখ্যা আর বড় করছি না। তো যদি আমরা এটাকে যোগ করতে চাই, কিভাবে করবো? মানে এখানে অনেকগুলো বাইনারি সংখ্যা, কিন্তু বাইনারি অনেকগুলো বাইনারি সংখ্যা এটাকে আমরা যোগ করবো। তাহলে এখন আমরা কি বলেছি? আমরা একটা নিয়ম একটু আগে আলোচনা করেছি। আমরা যদি সেই নিয়মে চিন্তা করি, তাহলে দেখো এখানে মোট 5টা সংখ্যা আছে। তার মানে কি প্রথমেই 5টা 1 আছে। প্রথমে কি আছে? 5টা 1 আছে। তাহলে 5টা 1 যোগ করলে হবে 5, এটা আমরা জানি, এটা আমাদের কোনো কনফিউশন নেই। 5টা 1 যোগ করলে হবে 5। তাহলে আমরা বামে কত লিখবো? কত লিখবো? কারণ আমাদের যোগফল আসতেছে 5টা ডিজিটের যোগফল হচ্ছে 5। তাহলে আমরা লিখবো কত? স্যার 1 কিন্তু এখন পর্যন্ত কিভাবে 1টা আসছে, তাই না? এটা আমাদের বামে কত লিখবো, তাই না? এগুলো 1 লিখবো, ফাইন। বামে কত লিখবো? তাই না? একটা ব্যাপার আছে, বামে দিলে কত লিখবো বলো? স্যার আপনার কথা স্যার ক্লিয়ার না স্যার, ভয়েসটা। হ্যাঁ, ওকে। তাহলে তাহলে হচ্ছে 5টা 1, দ্যাট ইজ আমরা 5 পেলাম। আচ্ছা আমি পাশেই লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 5টা যোগ করলে আমরা পাচ্ছি 5। তাহলে 5-এর পরিবর্তে আমরা 1 লিখছি। এখন বামে তাহলে কত লিখবো? এখন তাহলে আমরা স্যার একটা বামে জিনিস বলতে 2 পারি, যোগ হবে, বামে 2 যোগ হবে। 2। আচ্ছা, দ্যাট মিন্স তাহলে তুমি আমার পদ্ধতিতে বলতেছো, তাই না? দ্যাট ইজ 5 থেকে আমরা নরমালি 5 এর বাইনারি 101, নরমালি 5 এর বাইনারি 101, কিন্তু 101 এ যদি আমরা 1 বসাই তাহলে বলতে হবে কি যে আবার 10 বামে গিয়ে যোগ হবে। এখন 10 আবার বামে কিভাবে যোগ করব? সেটা একটা কনফিউশন আসতে পারে। সেটাও করা যায়, ভুল না, করা যায়। কিন্তু যেহেতু আমরা প্রথম দিকে লার্নিং স্টেজে আছি, সো আমাদের জন্য একটা কনফিউশন তৈরি হয়ে যাবে। কারণ আমরা তো এই 10 বলতে আমরা দশমিকের 10 চিন্তা করব। সো দ্যাটস আমরা এইভাবে না বলে আমি যেটা শিখেছি সেটা বলবা। 5 থেকে আমরা বেস বাদ দিব, প্রথমবার বাদ দিলে পাচ্ছি 3, দেখলাম হচ্ছে না, আবার বাদ দিব, পাচ্ছি আমরা 1। তাহলে আমরা 1 লিখতে পারি। দ্যাট ইজ আমরা 1 লিখবো, আর বামে বসবে কত? 2। বামে বসবে হচ্ছে কত? 2। বামে কেন 2 বসবে? কারণ এখানে আমরা বেসটাকে 2 বার বাদ দিয়েছি। বেসটাকে কয়বার বাদ দিয়েছি? 2 বার। তাহলে এটা আমাদের জন্য সহজ হয়ে গেল। আর যদি বলতাম আমরা যে 5 এর বাইনারি
যদি আমরা বলি তাহলে ব্যাপারটা আমাদের জন্য জটিল হয়ে যায়, কারণ 5 এর বাইনারি হচ্ছে 101। 5 এর বাইনারি সরাসরি হচ্ছে 101। তাহলে 1 বসবে, বামে গিয়ে বসবে কত? 10। এখন বামে 10 গেলে এই 10 কে আবার কিভাবে যোগ করবো আমি? তাহলে এটা আমাদের আবার নতুন করে চিন্তা করতে হবে যে কিভাবে আবার 10 যোগ করবো। তাই 10 আর 1 11, 11 আর 1 12, 12 আর 1 13, এরকম চিন্তা চলে আসতে পারে না? কারণ অলরেডি 3 আছে এখানে, আর ডান পাশ থেকে আরো 10 আসতেছে। এটা একটা হইতে পারে। আর একটা হতে পারে যে না, আমি এখানে 0 বসাবো, কারণ যেহেতু সেকেন্ড পজিশনে 0 আছে, 0টা এখানে আসবে। আমরা এইভাবে চিন্তা করতে পারি। সরি, দ্যাট মিন্স আমরা যদি এভাবে চিন্তা করি, প্রথমটা নিয়ম অনুযায়ী যে এখানে 1 আর এখানে 0 বসবে, তাই না? এভাবে আমরা ভাবতে পারি। যেহেতু 1 নিচে বসছে আর হাতে কত, আমরা জানি হাতে যেটা থাকে ওটা বামে যোগ হয়, এটা আমরা অলরেডি জানি ম্যাথের নিয়ম অনুযায়ী। তাহলে এই 0 আর 1 বসে গেলে এভাবে চিন্তা করতে পারি। তাহলে আসতেছে কত? 111 এ 3, 3 এ আবার আরেকটা পরে 1 আসবে, তখন কনফিউশন তৈরি হয়ে যাবে না? দেখো 111 এ কত? 3, 3 এর 1 বসবে, আবার বামে 1, সে 1 কই যাবে এখন? কারণ হয়তো অলরেডি তো একটা আছেই, আরেকটা 1 আসতেছে। বুঝতেছো সমস্যা কোথায়? যদি আমরা জি এই স্যার। 101 বুঝে বসাই তখন কি হবে? ঠিক আছে, আমি বসাইলাম, এখানে 1 বসলো, হাতে 10 সেটা বসাইলাম। তাহলে এখন সেকেন্ড গড় আসবে, এখন আমি সেকেন্ড অঙ্কে। তাহলে 1 1 1, তিনটা 1 এ 3, 3 এর 1 বসবে, হাতে 1, এখন ওই 1 কই যাবে? হাতে তো আর দুইটা থাকতে পারে না। সো দ্যাটস হোয়াই আমরা এইভাবে এটাকে জটিলতা না গিয়ে আমরা যেটা বলবো, আমি যেটা শিখেছি এটাই বলবা, তাহলে তোমাদের আর ওই জটিলতা আসবে না। বা আমি 2 যোগ হোক, যোগের ক্ষেত্রে 2 যোগ করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু বাইনারিতে আমি 2 লিখতে পারি না। আমি যেটা বলছি, বাইনারিতে আমরা 2 লিখতে পারি না, কিন্তু 1 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, এটা আমরা বলতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু লেখার সময় আমরা বাইনারিতে 2 লিখতে পারি না, বলার সময় আমরা 2 বলতে পারি। যে সংখ্যাটা হচ্ছে 2টা আম, কিন্তু বাইনারিতে 2 লেখা যাবে না। 10টা কলম, মুখে আমরা 10 বলতে পারি, কিন্তু বাইনারিতে 10 বলা যায় না। 10 কে বাইনারিতে রূপান্তর করে তারপরে বলতে হবে যখন আমরা বাইনারিতে লিখবো। কিন্তু এমনি প্রচলিত কথায় বা আমাদের ডেসিমাল কথায় আমরা 10 বলতে পারি, কিন্তু লেখার সময় 10 লেখা যাবে না, 9ও লেখা যাবে না। সো এরকম 2 তাহলে কত দাঁড়ালো? 1 1 1 3, 3 এ 2 এ 5, হ্যাঁ 3 এ 2 এ 5। তাহলে আবার আগের নিয়মে চলে আসতেছে, যেহেতু 5 হলো, 5 এর 1 বসবে, বামে 2, তাহলে এই 2টা বামে চলে যাবে। তাহলে এখন কত হলো? 4 6, এখন হয়ে গেছে কত? 6, 2 3 4, 4 দিয়ে 6, 6 এর ক্ষেত্রে কি হবে? 6 এর ক্ষেত্রে 3 বার বেস বাদ যাবে, তাহলে বসবে 0, আর হাতে থাকবে 3, এই 3 বামে যাবে, কারণ যেহেতু আমরা 3 বার বাদ দিতেছি। আবার 3 2 5, তাহলে 5 এর জন্য 1 বসবে, হাতে থাকবে 2, সেই 2 বামে যাবে, তাই না? 2 2 4, 4 এর জন্য কত বসবে? 4 এর জন্য বসবে 0, হাতে থাকে 2, সেই 2 বামে যাবে। তাহলে এখন হচ্ছে আবার কত? 6, 6 এর জন্য 0 বসবে, বামে যাবে 3, তাই না? বামে যাবে কত? 3, বামে আর কোনো সংখ্যা নাই, 3 নিজেই আছে। তখন আমরা কি করতে পারি? 3 এর জন্য কত বসবে? 3 এর জন্য বসবে 1, হাতে থাকে কত? 1, সে 1 বামে যাবে, সরি, সে 1 বামে যাবে, বামে আর জায়গা নেই আমাদের, যাই হোক আছে, 1 ঘর আছে, ওকে, সে 1 বসে যাবে। তাহলে এটা হবে আমাদের যোগফল। বুঝতে পারছি? যেভাবেই করো এটাই আসবে। তো আমার মনে হচ্ছে এটা একটু বেশ ঝামেলা কম, এজন্য আমি এভাবেই বলে থাকি। বুঝতে পারছি ঘটনা? জি স্যার। কারণ আমরা কিন্তু বাইনারিতে রূপান্তর হবে, আমরা 5 বলি 6 বলি যাই বলি, লেখার সময় কিন্তু আমাকে বাইনারিতেই যেতে হবে। এখন দেখ আমার অ্যান্সার কিন্তু বাইনারিতে আছে, হাতে 3 ছিল 4 ছিল হোয়াটএভার, এগুলো কোনো ইস্যু না। কারণ আমরা লেখার সময় আমরা জানি এটাকে সরাসরি লেখা যাবে না, লেখার সময় এটার বাইনারি ইকুইভ্যালেন্ট কত সেটাই লিখবো। তা দেখো লাস্টে কিন্তু আমাদের 3 ছিল, লাস্টে কত রয়ে গেছিল? 3। তাহলে আমরা চাইলে সরাসরি 3 এর বাইনারি 1 1 বসাই দিতে পারি, কোনো সমস্যা নেই, একই কথা, কারণ 3 এর বাইনারি 1 1 এটাও লিখতে পারি। আবার ওই ভাগে নিয়ম অনুযায়ী বলতে পারি, যেহেতু 3 লেখা যায় না, 3 থেকে বেস বাদ দেব, বেস বাদ দিলে 1, সেই 1 বসলো, হাতে 1, সে 1 গিয়ে লাস্টে বামে বসে যাবে, কারণ 1 সরাসরি বসতে পারে। ওকে, তাহলে আমাদের মূল ব্যাপার হচ্ছে মনে রাখতে হবে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করতেছি ওই সংখ্যা পদ্ধতিতে যে ডিজিট গুলো অ্যালাউ, এর বাইরে কিছুই লেখা যাবে না সরাসরি অ্যান্সারে।
অ্যান্সারে লেখা যাবে না। অ্যান্সারে লিখতে হলে তাকে রূপান্তর করে নিতে হবে। একটা রূপান্তর হতে পারে সরাসরি বাইনারি, আরেকটা হতে পারে আমি যে পদ্ধতি বলেছি, যে বেস বাদ দেব যতক্ষণ না ডিজিটটা লেখা যাচ্ছে, যতক্ষণ না ডিজিটটা লেখা যাচ্ছে। ক্লিয়ার? ওকে, আশা করি এবার তোমরা প্র্যাকটিস করলে পারবে। বইতে তো করা আছেই, সেগুলো কয়টা দেখে প্র্যাকটিস করবা, তাহলে আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আসসালামু আলাইকুম।